स तन्मयो यमृतम् ईशसंस्थोज्ञ सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेष्य जगतो नित्यमेव नान्यहेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं ह देवम् आत्मबुद्धिर्प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গত মাসের ক্লাসে আমরা স্বামী বিবেকানন্দের ভক্তিযোগ গ্রন্থের অবতার শীর্ষক যে চ্যাপ্টারটি আছে সেটি আমরা পাঠ এবং আলোচনা করছিলাম এবং আমরা আলোচনা করেছিলাম যে সেখানে স্বামীজি বলছেন যে সেই নির্গুণ নিরাকার পরব্রহ্ম যিনি, তিনি আবার আমাদের সামনে সগুণ সাকার ঈশ্বর রূপে ধরা দেন। আবার তিনি যখন প্রয়োজন পড়ে তিনি আবার মনুষ্য রূপ ধারণ করে আমাদের মাঝে অবতীর্ণ হন। ঈশ্বরের এই অবতরণকেই আমরা অবতার বলি এবং যেহেতু আমরা মানুষ সেই জন্যে এই অবতারের মাধ্যমেই আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জীবন বা সেই চরম সত্যকে জানার এছাড়া আমাদের সামনে আর অন্য কোনো উপায় নেই। স্বামীজি সেখানে বলছেন যে অবতারের জীবন, অবতারের লীলার মধ্যেই আমরা দেখতে পারি কিভাবে মনুষ্য জীবনে মনুষ্য রূপে কর্ম, মনুষ্য রূপে দেহধারণ ইত্যাদির মাধ্যমেই কিন্তু সেই আধ্যাত্মিক পরম সত্যের একটা শ্রেষ্ঠ প্রকাশ আমরা অবতারের জীবনে দেখতে পাই এবং সেই জন্যেই অবতারের জীবনের সাথে নিজের জীবন আমরা মিলিয়ে নিতে পারি। ঠাকুর বলছেন না, ছাঁচের মধ্যে ফেলে, সেই ছাঁচের মধ্যে নিজের মনটাকে যেন ফেলে দিতে হয়। কিন্তু যেহেতু অবতারের জীবনে আমরা সেই মনুষ্য রূপেই, মনুষ্যভাবে মানুষের মতনই তিনি, তার জন্ম হচ্ছে, মানুষের মতোই তিনি ব্যবহার করছেন, কর্ম করছেন, কিন্তু তার মধ্যেই আধ্যাত্মিকতার শ্রেষ্ঠ প্রকাশ দৃশ্যমান। সেই জন্য তার জীবনের সাথে মিলিয়ে নেওয়া, তার লীলার সাথে মিলিয়ে নেওয়া এবং সেই অনুসারে নিজের আধ্যাত্মিক জীবনকে পরিচালিত করা সহজ হয়ে যায়। সেই জন্যে অবতার জীবনের প্রয়োজনীয়তা বা অবতার জীবন কেন অনুধাবন করা প্রয়োজন সেইটা আমাদের সামনে স্বামীজি তুলে ধরছেন। এখানে এখন আপনারা বলতে পারেন যে মহারাজ সেই একই কথা বারবার, গত ক্লাসেও তো সেই একই কথা আমরা আলোচনা করেছি, আবার সেই একই ক্লাসে, এই ক্লাসে আবার সেই একই ব্যাপার ঘুরে ফিরে কেন? এটা ঠিকই যে সাধারণ সাহিত্য ইত্যাদির ক্ষেত্রে পুনরুক্তিকে দোষ বলে মনে করা হয়। সাধারণ সাহিত্যেতে পুনরুক্তিকে আমরা দোষ বলে মনে করি, একই জিনিস বারবার বলা। কিন্তু শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু তা নয়। শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু একই জিনিস বারবার বারবার করে বলে যাওয়া হয়। শুধু বারবার বলে যাওয়া নয়, শাস্ত্র সাধারণত অন্যান্য বই আমরা যেভাবে পড়ি, যে কোনো সাহিত্য আমরা যেভাবে পড়ি সেইভাবে পড়া চলে না। সাহিত্য সাধারণত আমরা পরপর পরপর যত ইন্টারেস্টিং বই হয় তত আমরা যেন তাড়াতাড়ি আরো ওটাকে এগিয়ে শেষ করার পেছনে দৌড়ই। কিন্তু শাস্ত্রের ক্ষেত্রে তা নয়। শাস্ত্রের ক্ষেত্রে একই জিনিস বারবার বারবার করে ঘষতে হয়। যতক্ষণ না ঘষা হয় চন্দনের গন্ধ বেরোয় না। তুহিয়ানন্দজি মহারাজ বলছেন গীতা কিভাবে পড়বে। গীতার একটি মন্ত্র নেবে, সেটিকে আগে মুখস্থ করবে, সেটির মানে বুঝবে, সেটির অন্বয় করে তার পেছনে যে গভীর মানে বা শঙ্করাচার্য ইত্যাদি যারা আচার্য আছেন তারা তার কি ভাষ্য রচনা করেছে সেইটি ভালো করে পড়বে,
একবার নয়, বারবার পড়বে, তারপরে তার উপরে ধ্যান করবে। যখন ধ্যান করার পর সম্পূর্ণরূপে সেই গীতার অর্থটা হৃদয়ঙ্গম হবে, তখনই পরের মন্ত্রে যাবে, পরের শ্লোকে যাবে। তেমনি ঠাকুরমা স্বামীজির এই যে বই, এই যে রচনা, এগুলি শাস্ত্র, এগুলি সাধারণ বই নয়। সেই জন্য এই বইগুলো কিন্তু ওই গড়গড় করে পড়ে যাওয়ার, পড়ে শেষ করে দেওয়ার বই নয়। একটা বই, একটা পাতা, একটা প্যারাগ্রাফই বারবার বারবার করে পড়তে হয়, সেটা নিয়ে চিন্তা করতে হয়। যত এটা নিয়ে গভীরভাবে চিন্তা করবে, তত মনের ভেতর থেকে সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠবে, সংশয় উঠবে। আবার সেই প্রশ্ন বা সংশয়ের উত্তর জেনে আবার সেটাকে পড়তে হয়। এইভাবে পড়তে পড়তে, ঘষতে ঘষতে, এবং এটাকেই বলছে শ্রবণ এবং মনন, এবং তার সাথে সাথে গভীরভাবে সেই ভাবটাকে হৃদয়ঙ্গম করতে হয়, নিদিধ্যাসন করতে হয়। তারপরে এই ভাবগুলোকে জানা যায়। তার কারণ আগের ক্লাসে আমরা এটি আলোচনা করেছিলাম যে এই যে ঠাকুরমা স্বামীজির বই বা তাদের জীবনের প্রত্যেকটি ঘটনা, তাদের যে শিক্ষাগুলো, সেগুলো আপাত দৃষ্টিতে খুব সহজ বলে মনে হয়। আপাত দৃষ্টিতে মনে হয় খুব সহজ ব্যাপার। হ্যাঁ, আমরা মানুষ, আমরা মানুষের মাধ্যমেই সেই ঈশ্বরকে বা ভগবানকে জানার একমাত্র উপায় এই মানুষের মাধ্যমেই আমরা জানতে পারি। খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার একেবারেই নয়। সেই জন্যে এইসব গুলোকে বারবার পড়া, বারবার সেটাকে নিয়ে চিন্তা করা, কাজ করতে করতে, যখন একটু ফ্রি আছি, কোথাও যাচ্ছি, কিছু একটা অন্য কিছু করছি, চুপচাপ বসে আছি, তখন মাথার ভেতরে এই ভাবগুলোকে খেলাতে হয়। স্বামীজি এক্স্যাক্টলি কি বলতে চেয়েছেন ওখানে, ওই ভেতরের গভীর অর্থটা কি, এইভাবে চিন্তা করতে 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 তারপরে নিজের ভেতর থেকে এর উত্তর আসে। নিজের ভেতর থেকে যখন উত্তর আসে, তখন জিনিসটা হৃদয়ঙ্গম হয়, তখন জিনিসটা বোঝা যায়। এবং যে বলেছিলাম যে এই অবতার জীবনের, সেই গীতাতে বলা আছে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ, তত্ত্বগতভাবে জানতে হবে অবতার কেন প্রয়োজন, কেন ভগবান বারবার অবতরণ করেন, বারবার অবতার রূপে মনুষ্য দেহ ধারণ করে নিজের সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে কেন আমাদের মাঝে আসেন, এবং কিভাবে আমরা অবতার জীবনকে দেখে তার থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারবো, সেইটাকে ঠিক ঠিক ধারণা করতে হবে। সেই জন্য আমরা দেখছি স্বামীজি এখানে কি বলছেন, এই সকল নররূপধারী ঈশ্বর ব্যতীত ভগবানকে দেখিবার আমাদের আর অন্য কোনো উপায় নাই। অর্থাৎ স্বামীজি পরিষ্কার বলছেন, এই অবতারের মাধ্যমেই, এই অবতারদের যে দিব্য জীবন, দিব্য লীলা, তার মাধ্যমেই একমাত্র আমরা ভগবানকে জানতে বা বুঝতে পারি। আমরা যদি আর কোনো রূপে তাহাকে দেখিতে ইচ্ছা করি, তবে আমরা একটা কিম্ভূত কিমাকার বস্তু গঠন করি। কারণ ঈশ্বর বলতে ঠিক কি বোঝায়, ভগবান বলতে কি বোঝায়, যিনি অনাদি অনন্ত, যার জন্ম মৃত্যু নেই, যিনি সৃষ্টি করছেন, স্থিতি করছেন, আবার তিনিই আবার লয় করছেন, তিনি একাধারে সগুণ, তিনিই আবার নির্গুণ। এইগুলো খুব বড় বড় কথা বটে, শাস্ত্রতে এইগুলো বলা হয়েছে, কিন্তু সাধারণ বুদ্ধিতে আমাদের কিন্তু এইগুলি ধারণা হয় না, বা ধারণা হলেও, যদি ধারণা হলো আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু তাতে আমার জীবনে কি লাভ হলো সেইটা আমরা বুঝতে পারি না। তিনি নির্গুণ নিরাকার বুঝলাম, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন বুঝলাম, কিন্তু আমার জীবনে আধ্যাত্মিক লাভ কি হলো? হ্যাঁ, তার কাছে আমরা প্রার্থনা করি, জাগতিক বস্তুর জন্য তার কাছে প্রার্থনা করি, সুখ দাও, শান্তি দাও, অমুকটা করে দাও, তমুকটা করে দাও, এইটা চাই, ওইটা চাই। এগুলো তো বস্তুগত প্রার্থনা, এতে কোনো আধ্যাত্মিক লাভ তো নেই। তাই আমরা যদি আর অন্য কোনো রূপে তাহাকে দেখিতে ইচ্ছা করি, তবে আমরা একটা কিম্ভূত কিমাকার বস্তু গঠন করি এবং উহাকেই প্রকৃত ঈশ্বর বলিয়া মনে করি, বা ঈশ্বরের যে ঐশ্বর্যগুলো, সেইগুলোতেই আমাদের মন ধাঁধিয়ে যায়। ঈশ্বরকে বুঝতে পারি না, ঈশ্বরের ঐশ্বর্যটাকে বুঝতে পারি। তাই আমরা দেখুন আমাদের মধ্যে
এক সাধক যারা, তাদেরকে ছাড়া আমাদের মধ্যে প্রত্যেকেই দুর্যোধনের মতন, আগে বলেছিলাম যে আমাদের মধ্যে এক সাধক যারা, তাদেরকে ছাড়া আমরা বাকি প্রত্যেকেই দুর্যোধনের মতন ওই নারায়ণী সেনার পেছনেই ছুটে বেড়াচ্ছি, নারায়ণকে কেউ চাইছি না। সেই জন্যে, কারণ ওই আমাদের মন ঈশ্বরের ধারণাই করতে পারে না। একমাত্র তিনি যখন অবতরণ করেন, অবতার রূপে আসেন, আমাদের মতনই হাসছেন, আবার কখনো কাঁদছেন, তিনি আবার সাধনা করছেন, তিনি আবার স্পর্শমাত্রে জ্ঞান সঞ্চার করে দিচ্ছেন। তাদেরকে দেখে, তাদের আধ্যাত্মিক ভাবকে দেখে আমাদের ভেতরেও যেন আধ্যাত্মিক ইন্সপিরেশন আমরা পেয়ে থাকি। আমরা যদি আর কোনো রূপে তাহাকে দেখিতে ইচ্ছা করি, তবে আমরা একটা কিম্ভূত কিমাকার বস্তু গঠন করি এবং উহাকেই প্রকৃত ঈশ্বর বলিয়া মনে করি। ভগবানকে নির্গুণ পূর্ণ স্বরূপে যখনই আমরা ভাবিতে যাই, তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই। ওই যে বললাম যে নির্গুণ বলতে কি বোঝায় আমরা জানি না, আমরা নিজেরাই তো 3 গুণের ফাঁদে পড়ে রয়েছি। নির্গুণ আমরা বুঝবো কি করে? আমাদের পক্ষে, আমাদের মনের দ্বারা, আমাদের বুদ্ধির দ্বারা নির্গুণ বোঝা অসম্ভব। আমরা নিজেরাই আকার ধারণ করে রয়েছি, তাও এই একটা হাড় মাসের খাঁচা। নিরাকার বুঝবো কি করে? সম্ভবই নয়। আমরা যখনই এই পূর্ণ, যখনই নির্গুণ, এই কথাগুলোকে যখনই আমরা ভাবতে চাই, আমরা একটা ওই ঠিক একটা লিমিটেশন করে দিই, আমরা একটা খাঁচার মধ্যে তাকে যেন করে দিই। ঈশ্বর এটাই, ঈশ্বর এমনই, এর বাইরে যদি কিছু হয় তাহলে সেটা ঈশ্বর নয়। এরকম দেখতে যদি হয়, এরকম যদি হাত পা হয়, এরকম গয়নাগাটি যদি পরে থাকেন, এরকম যদি জামা কাপড় পরে থাকেন, তাহলেই তিনি ঈশ্বর। এর বাইরে যদি অন্য কোনো ভাবে যদি তিনি ধরা দেন, তাহলে তিনি ঈশ্বর নন। এদিকে বলছি তিনি লিমিটলেস, তার কোনো ইতি নেই, আবার তাকেই কিন্তু খাঁচার মধ্যে বন্ধ করে দিচ্ছি। সেই জন্যে ভগবানকে নির্গুণ পূর্ণ স্বরূপে যখনই আমরা ভাবিতে যাই, তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই। কারণ যতদিন আমরা মানুষ, ততদিন তাহাকে মানুষ ভাবে ছাড়া অন্যভাবে কখনোই ভাবিতে পারিব না, সম্ভব নয়। আমরা ঈশ্বরের ধারণা শুধুমাত্র আর এক মানুষ রূপেই করতে পারি। তার একটি উদাহরণ আগের ক্লাসে আমি দিয়েছিলাম। সেটি, এখনই যদি আপনাকে আমি বলি যে একটু জল এনে দেবেন, তখন আপনি কিন্তু তরল জল আমাকে নিয়ে এসে দেখাতে পারবেন না। আপনাকে কি কোনো একটি পাত্র করে জল আনতে হবে, তরল জল নিয়ে আসা সম্ভব নয়। আমি যদি তার উত্তরে আপনাকে বলি, আপনাকে তো ঘটি আর জল আনতে বলিনি, আপনাকে শুধু জল আনতে বলেছিলাম, আপনি ঘটি আর জল কেন নিয়ে আসলেন? আপনার উত্তর কি হবে? আরে জলটা এমনি আনবো কি করে? যেমনি তরল জলকে আনা যায় না, সেটি একটি আধার লাগে, একটি বস্তু লাগে যাতে করে সেই জলটাকে ধারণ করে নিয়ে আসতে হয়। তেমনি সেই নির্গুণ নিরাকার যিনি বা পূর্ণ বলুন, তাকে এই মনের দ্বারা তাকে ধারণা করা যায় না, ধরা যায় না, সম্ভব নয়। তিনি মনের পারে, তিনি ইন্দ্রিয়ের পারে। যিনি ইন্দ্রিয়ের অগোচর, তাকে ইন্দ্রিয়ের দ্বারা ধরবেন কি করে? তরল জলটাকে হাতে করে নিয়ে আসবেন কি করে? সে তো নেই, তো ধরা যাবে না। তো একটি আধার লাগবে, একটি বাটি লাগবে, ঘটি লাগবে, পাত্র লাগবে, কিছু একটা তো লাগবে। এইটা এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনার পাত্র যে রূপ, সেই জলও কিন্তু সেই রূপ ধারণ করবে। আপনার কাছে যদি ঘটি আছে, আপনার পক্ষে ঘটি করেই জল আনা সম্ভব। আপনি বা আমি যদি বলি যে না না, আমাকে বাটির রূপে জল দাও, আপনার পক্ষে সম্ভব না। আপনি বলেন, আরে ভাই আমার কাছে ঘটিই আছে, আপনাকে বাটি করে আমি জল দেবো কি করে? তেমনি মানুষের যে এই যে ঘটি, ঘট ঘটি যাই বলুন, যেটি মনুষ্যরূপী যে সংস্কার, জন্ম জন্মান্তরের সংস্কার, মানুষের যে মনের যে গড়ন, তার ইন্দ্রিয়ের যে গড়ন, তার চিত্তের যে গড়ন, তাতে করে যখন সেই নির্গুণ নিরাকার জলকে সে ধারণ করে, তখন সেটি মনুষ্য রূপই ধারণ করবে, এছাড়া অন্য কোনো রূপ সে ধারণ করতে পারে না। সেটাই স্বামীজি এখানে বলছেন।
ভগবানকে নির্গুণ পূর্ণ স্বরূপে যখনই আমরা ভাবিতে যাই, তখনই আমরা শোচনীয়ভাবে বিফল হই। কারণ যতদিন আমরা মানুষ, ততদিন তাহাকে মানুষ ভাবে ছাড়া অন্যভাবে কখনোই ভাবিতে পারিব না। এমনকি আহ, আমরা ওই বিশ্বরূপ দর্শনের একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা অবশ্য এখানে নয়, বোধহয় বাইরে দেওয়া হয়েছিল, যে কুরুক্ষেত্রে যখন ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, সেই বিশ্বরূপের কল্পনাও কিন্তু আমরা দেখুন একটা মানুষের ভাবে করে দিয়েছি। বিশ্বরূপ কেমন হবে? আর বিরাট মানুষের মতনই হবে। ভগবান যখন বিশ্বরূপ যখন দর্শন করাচ্ছেন, বিশ্বরূপ মানে বিরাট বড় রূপ, তার মানে তিনি মানুষের মতনই হবে, বিরাট বড় মানুষের মতন। কিন্তু তার বাইরে বিশ্বরূপ তো ধারণা করতে পারবো না। অর্জুনের মতন আধার, যে ভগবানের নিত্য সখা, যে জন্মে জন্মে ভগবানের সঙ্গে লীলা সহচর হয়ে এসেছে, সেই অর্জুনের পর্যন্ত জ্ঞান চক্ষু ভগবান দিয়েছিলেন তাকে, যে তোমাকে আমি জ্ঞান চক্ষু দিচ্ছি, এই জ্ঞান চক্ষু ছাড়া তুমি বিশ্বরূপ দর্শন করতে পারবে না, আমার স্বরূপ বুঝতে পারবে না, দেখতে পারবে না। সেই জ্ঞান চক্ষু সহায় তাও কয়েক ক্ষণের জন্য অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করেছিল। তারপরে সে বলছে আর পারছি না, তোমার যে সাধারণ শঙ্খচক্র গদাপদ্ম, এই যে মনুষ্য রূপে, এই যে মানুষের মতন আকৃতি, সুন্দর আকৃতি, যে আকৃতি আমার ভালো লাগে, যে আকৃতিকে আমি আমি রিলেট করতে পারি, তার সাথে একটি সম্পর্ক স্থাপন করতে পারি, সেইভাবে আমাকে দেখা দাও। তোমার এই বিশ্বরূপ আমি ধারণা করতে পারছি না, সরিয়ে দাও। সেই জন্যে মনুষ্যভাবে ছাড়া অন্যভাবে কখনোই আমরা তাকে ভাবিতে পারিব না। অবশ্য এমন সময় আসিবে, যখন আমরা মনুষ্য প্রকৃতি অতিক্রম করিয়া তাহার স্বরূপ বোধে সমর্থ হইব। অবশ্য এমন সময় আসবে। কখন আসবে? সাধনার দ্বারা আমরা যখন এই মন এবং ইন্দ্রিয়কে অতিক্রম করব, অর্থাৎ সমাধি। শুধু সমাধি নয়, নির্বিকল্প সমাধি। সবিকল্প সমাধিতেও, সেখানেও কিন্তু নাম রূপ দর্শন হচ্ছে। একমাত্র নির্বিকল্প সমাধিতে, যেখানে মনকে সম্পূর্ণরূপে অতিক্রম করে যাচ্ছে আত্মা, শুধুমাত্র সেই অনুভূতি যখন হচ্ছে, সেইটি ছাড়া অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মনুষ্য প্রকৃতিকে সম্পূর্ণরূপে অতিক্রম করব। একমাত্র সমাধি ছাড়া সেই অবস্থা হয় না। একমাত্র নির্বিকল্প সমাধিতে সম্পূর্ণরূপে এই যে আমি, যেটা অহংকার, যেটা যেটা সম্পূর্ণরূপে বিলয় প্রাপ্ত হয়, তখনই আমরা সম্পূর্ণরূপে মনুষ্য প্রকৃতিকে অতিক্রম করি। তার মানে ঘটিটা ভেঙে গেল। যখন ঘটিটা ভেঙে গেল, তখন জল যেমন তেমনই। কিন্তু সেটা কি, সেটা মুখে বলা যাবে না, সেটা তখন সেই জল আর কাউকে দেওয়া যাবে না। ঘটি যেই ভেঙে গেল, সে তখন জলটা যেমন তরল, তাকে সেই তরল জল তরল ভাবেই সে অনুভব করলো। কিন্তু সেখানে আছে, সেই তরল জল কিন্তু সে অপর কাউকে সে দিতে পারবে না। অপর কাউকে দিতে গেলে আবার তাকে একটা ঘটি বানাতে হবে। তেমনি যার নির্বিকল্প সমাধি হচ্ছে, নির্বিকল্প সমাধি অবস্থায় সে যখন নিজের মন, ইন্দ্রিয়, অহংকার ইত্যাদিকে অতিক্রম করে সেই পূর্ণ চরম সত্যকে যেমনটি তেমনটি সে অনুভব করছে, তার অনুভূতি হচ্ছে বটে, কিন্তু সে যদি সেই অবস্থান থেকে সে কিছুই বলতে পারবে না, তার পক্ষে বলা সম্ভব নয়। কারণ তার ইন্দ্রিয় সে পার করে চলে গেছে। বলবে কি করে? ইন্দ্রিয়ই তো নেই, মনই তো নেই। যদি সে নেমে আসে, যেই নেমে আসলো আবার মন চলে এলো। আবার যখন সেই জিনিসটাকে যখন বলতে চাইছে, ডিসক্রাইব করতে চাইছে, আবার তাকে নিজের মনের আশ্রয় নিতে হচ্ছে। যেই মনের আশ্রয় নিতে হচ্ছে, অমনি সেই জলটা আবার ঘটির মধ্যে ঢুকে ঘটির আকার ধারণ করে নিল। সেই জন্যে ঠাকুর বলছেন, ব্রহ্ম একমাত্র বস্তু যেটি উচ্ছিষ্ট হয় নাই, তাকে ইন্দ্রিয়ের দ্বারা, মনের দ্বারা ধারণা করা যায় না। ধারণা করতে গেলে মন চাই, যেই মন চাই অমনি মনের আকার চাই। আমরা যেহেতু মানুষ, আমরা সেই মনুষ্য আকারেই সেই চরম সত্যকে ধরতে পারবো, এছাড়া কোনো উপায় নেই।
অবশ্য এমন সময় আসিবে যখন আমরা মনুষ্য প্রকৃতি অতিক্রম করিয়া তাহার স্বরূপ বোধে সমর্থ হইব, কিন্তু যতদিন সীমাবদ্ধ মানুষ থাকিব ততদিন মানুষের ভিতর ও মানুষ রূপেই তাহাকে উপাসনা করিতে হইবে। যাই বলো না কেন, যতই চেষ্টা করো না কেন, ভগবানকে মানবভাবে ছাড়া আর কোনোভাবে চিন্তা করিতে পারো না। চিন্তা করতে পারো, সে অবান্তর চিন্তা করতে চিন্তা করে, কিন্তু করে কোনো লাভ নেই। অবান্তর চিন্তা করে আধ্যাত্মিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করা যাবে না। তারপরে স্বামীজি বলছেন, আমাদের বর্তমান প্রকৃতি যে রূপ তাহাতে আমরা সীমাবদ্ধ। সাধারণ অবস্থায়, সাধারণ মনুষ্য অবস্থায় আমাদের বর্তমান প্রকৃতি অর্থাৎ আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার, জন্ম জন্মান্তরের কর্মফল অনুসারে আমাদের এই দেহ, আমাদের এই মন, আমাদের এই জন্মে লাভ হয়েছে, এবং এই দেহ, এই মন, এই অন্তরাত্মার মাধ্যমেই আমাকে সেই চরম সত্যকে অনুধাবন করা ছাড়া আমার হাতে আর অন্য কোনো গতি নেই। আমাদের বর্তমান প্রকৃতি যেরূপ তাহাতে আমরা সীমাবদ্ধ। ভগবানকে মনুষ্যরূপে দেখিতে আমরা বাধ্য। মনে করো, মহিষদের ভগবানকে পূজা করিবার ইচ্ছা হইল। তাহাদের স্বভাব অনুযায়ী তাহারা ভগবানকে একটি বৃহৎ মহিষ রূপে দেখিবে। মৎস্য যদি ভগবানের আরাধনা করিতে ইচ্ছা করে, তবে তাহাকে ভাবিতে হইবে ভগবান একটি বৃহৎ মৎস্য। যার যেমন পাত্র সে সেই পাত্র করেই জল আনবে, যার কাছে যেমন পাত্র সে সেই পাত্র করেই জল আনবে, এবং জল সেই পাত্রেতে সেই পাত্র অনুসারেই রূপ ধারণ করবে। তেমনি মহিষদের মনের গড়ন যেমন, মহিষদের সংস্কার যেমন, মহিষ একজন, সে জন্ম জন্মান্তরের সংস্কারের কারণে সে এই জন্মেতে মহিষ রূপে জন্মগ্রহণ করেছে, তার পার্টিকুলার একটা মনের ধাঁচ আছে। সে যখন সেই চরম সত্যকে যদি ধারণা করতে চায়, সে সেই আকারেতেই ধারণা করবে, সে তখন মনুষ্যভাবে সেই চরম সত্যকে ধারণা করতে পারবে না। তাই মানুষকেও ভাবিতে হইবে ভগবান মানুষ। আর এই সকল সীমাবদ্ধ বিভিন্ন ধারণা বিকৃত কল্পনা সম্ভূত নয়। ভীষণ ইম্পর্ট্যান্ট কথা, যেটির জন্যে আমাদের মধ্যে এত ঝগড়া, এত বিবাদ আজও যুগ যুগ ধরে চলে আসছে। স্বামীজি পরিষ্কার কি বলছেন, যে এই যে আমরা মানুষকে মানুষভাবেই কল্পনা করি, তার উপরে মনুষ্য গুণ আমরা আরোপ করি, এইটি কিন্তু বিকৃত কল্পনা সম্ভূত নয়। কারণ প্রথম অবস্থায় যখন আমরা আধ্যাত্মিক জীবনে প্রথম অবস্থাতে আমাদের এই ছাড়া আর কোনো উপায় নেই, এই পথ দিয়েই আমাকে যেতে হবে। প্রথম অবস্থায় আমরা সেই ঈশ্বরের উপরে এই একটা মনুষ্য প্রকৃতি, মানুষের মতন গুণ, আমরা সেই জন্য দেখুন আমাদের যে বিভিন্ন পুরাণ রচনা হয়েছে, কত রকম গল্প, আমরা তাদের উপরে শুধু মনুষ্য প্রকৃতি নয়, মানুষের যে বহু বিভিন্ন ইমোশন, সেইগুলো যেন ভগবান তিনি খুশি হচ্ছেন, তিনি রেগে যাচ্ছেন, তার আবার বিয়ে হচ্ছে, তার আবার সন্তান হচ্ছে, আবার সংসারে আবার কলহ হচ্ছে, বউ মাঝে মধ্যে রেগে বাপের বাড়ি চলে যাচ্ছে, কত রকম তার উপরে আমরা আরোপ করছি, বিভিন্ন রূপ তাকে দিচ্ছি। এই যে হিন্দু ধর্ম নিয়ে প্রত্যেকেই, সব থেকে বড় অন্যান্য যে কোনো ধর্মাবলম্বীদের হিন্দু ধর্ম সম্বন্ধে যদি বলুন, তাদের ওই একটা জায়গাতেই তারা এত ভগবান কি করে হতে পারে, পলিথিজম, হিন্দুরা বিভিন্ন ভগবানকে পুজো করে, এত রূপ, কিন্তু এই জায়গাটা তারা বোঝে না যে প্রথম অবস্থায় কিন্তু এ ছাড়া গতি নেই। কিন্তু এটাও আমাকে বুঝতে হবে যে ওই প্রথম অবস্থায় ধরা পড়ে গেলে হবে না, এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এইভাবে এই বিভিন্ন গল্প, এই বিভিন্ন রূপ, এই বিভিন্ন ঐশ্বর্যের মাধ্যমেই সেই ভগবানকে আমরা ধরার চেষ্টা করি বটে,
কিন্তু সেখানে আটকা পড়ে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে যখন আমরা যাব, আমরা হয়তো এগিয়ে এগিয়ে গিয়ে একটা সময় আসলো তখন আর এতটা নাম রূপ ইত্যাদির বা এতটা লীলা ইত্যাদির আমার প্রয়োজন নেই। তখন আমি ভগবানকে তার স্বস্বরূপে যত আরো সূক্ষ্মভাবে অনুভব করতে সক্ষম হচ্ছি। তখন কিন্তু স্বামীজি কি বলছেন, এই সকল সীমাবদ্ধ বিভিন্ন ধারণাকে কিন্তু বিকৃত কল্পনা সম্ভূত বলা উচিত হবে না। ফর এক্সাম্পল, আর একটি উদাহরণ যদি আমি দিই, তাহলে এখন হয়তো আমরা বিভিন্ন সাহিত্য পড়ছি, আমরা রবীন্দ্রনাথ পড়ছি, শরৎচন্দ্র পড়ছি, বঙ্কিম বাবুর বই পড়ছি, সেগুলিকে পড়ছি, তাদের যে বিভিন্ন ভাষা, এত সুন্দর ভাষা, সেইগুলো বুঝছি, সেগুলো আমার মনের ভেতরে বিভিন্ন ভাব, বিভিন্ন আলোড়ন সৃষ্টি করছে, সব কিছু পড়ছি। তাই বলে কি আমি আমার ওই প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগকে কি আমি তাহলে কি হ্যাটা করব? অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে, তাকে কি বলবো, ও ওইগুলো তো ফালতু, বেকার, ওইগুলোর কোনো প্রয়োজনই নেই, এগুলো তো কেন যে ওইগুলো পড়াতো কোনো মানে হয় না, এগুলো তো সব বিকৃত কল্পনা সম্ভূত। না, ওই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েছিলাম, ওই অয় অজগর আসছে তেড়ে আয় আমটি খাবো পেড়ে বলে পড়েছিলাম বলে আজকের আমি এই বঙ্কিম বলুন বা রবীন্দ্রনাথ বলুন ইত্যাদি আমি পড়তে পাচ্ছি বা জানতে পাচ্ছি। দাঁড়ান, দেখাও যাচ্ছে না। সেই জন্য স্বামীজি বলছেন যে আমি হয়তো যে অবস্থায় আছি সেটি হয়তো আমি হয়তো আধ্যাত্মিক পথে এগিয়ে গেছি, এটা হতে পারে, কিন্তু তাই বলে সাধারণ মানুষে যে ভগবানের ওপরে এই যে মনুষ্য বুদ্ধি আরোপ করে, সেইটাকে কিন্তু বিকৃত কল্পনা সম্ভূত বলা যাবে না। আমাকে জানতে হবে যে হ্যাঁ, আজ আমি রবীন্দ্রনাথ বা বঙ্কিম বা শরৎ পড়ে বুঝতে পারছি, জানতে পারছি বা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছি বটে, কিন্তু আমাকেও কিন্তু সেই প্রথম ভাগ দ্বিতীয় ভাগ থেকে শুরু করতে হয়েছিল। আজ যে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ যে বাচ্চাটা পড়ছে, তাকে আমি গিয়ে তার হাত থেকে ওটা কেড়ে নিই না যে এইসব কি ফালতু পড়ছিস, বাংলা যদি পড়তে হয় রবীন্দ্রনাথ পড়। আরে সে রবীন্দ্রনাথ বুঝবে না তো তার বয়সে, সে যতক্ষণ না সেই পথ দিয়ে এগোচ্ছে, সেই মনুষ্য ভাব আরোপ করে মানুষ সেই ভগবানের সাথে একটি সম্পর্ক স্থাপন করছে, যে ভগবানও কেমন মানুষের মতন বিচরণ করছেন তারও মধ্যে, কিন্তু সেই ধরে 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 সে আধ্যাত্মিক পথে যখন এগোবে, সে তখন এগিয়ে গিয়ে ভগবানের যে আরো উচ্চ ভাব সেইগুলোকে বুঝতে পারবে, জানতে পারবে, ধারণা করতে পারবে। সেই জন্য স্বামীজি পরিষ্কার এখানে বলছেন যে এই সকল সীমাবদ্ধ বিভিন্ন ধারণা বিকৃত কল্পনা সম্ভূত নয়। হ্যাঁ, কিন্তু ওইখানে আটকা পড়ে গেলে চলবে না, আটকা পড়ে গেলে মুশকিল। আটকা পড়ে গেলে কি হয়, গোঁড়ামির সৃষ্টি হয়। আটকা পড়ে গেলে ঠাকুর সেই জন্য বারবার বলছেন, কাঠুরিয়া এগিয়ে যাও। আধ্যাত্মিক পথে সবসময় এগিয়ে যেতে হয়, এইটাই ভগবান, এর ওপরে আর কিছু নেই। আমার জন্য এই মুহূর্তে এইটির প্রয়োজন আছে, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। ঠিক ঠিক প্রার্থনা করলে, ঠিক ঠিকভাবে এগিয়ে গেলে, ঠিক ঠিক নিষ্ঠা থাকলে ভগবানই ঠিক পথ বাতলে দেন। মানুষ, মহিষ, মৎস্য এগুলি যেন ভিন্ন ভিন্ন পাত্রস্বরূপ। স্বামীজিও সেই একই কথা বলছেন, মানুষ, মহিষ, মৎস্য এগুলি যেন ভিন্ন ভিন্ন পাত্রস্বরূপ, সবগুলি ভগবৎ সমুদ্রে নিজ নিজ ধারণ শক্তি ও আকৃতি অনুসারে পূর্ণ হইয়াছে। প্রত্যেকটি পাত্র, যার যেমন পাত্র, মহিষ, মৎস্য, মানুষ, এই প্রত্যেকটি পাত্র যেন ভগবৎ সমুদ্রে নিজ নিজ ধারণ শক্তি ও আকৃতি অনুসারে পূর্ণ হইয়াছে। মানুষে ওই জল মানুষের আকার ধারণ করিল, মহিষে মহিষের আকার ও মৎস্যে মৎস্যাকার ধারণ করিল। প্রত্যেক পাত্রে সেই এক ঈশ্বর সমুদ্রের জল রহিয়াছে। নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী যদি কেহ ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা করে,
আমরা তাহাকে দোষ দিতে পারি না। তাই স্বামীজি পরিষ্কার বলছেন যে নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী নিষ্ঠা যেন থাকে সেখানে, শ্রদ্ধা যেন সেখানে থাকে। এটা কিন্তু উইদিন ব্র্যাকেটস। সেখানে নিষ্ঠা এবং শ্রদ্ধা যদি থাকে, নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী যদি কেহ ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা করে, আমরা তাহাকে দোষ দিতে পারি না। শুধু তাই নয়, প্রাথমিক অবস্থায় যেমন বললাম যে, বা স্বামীজি যেমন বললেন যে যার যেমন মনের ধাঁচ সেই অনুসারেই সেই ভগবানকে সেই রূপ সেই আকার, যেমন মানুষ মনুষ্য রূপেই তাকে ধারণা করতে চেষ্টা করে। কিন্তু ভক্তিপথে এগোতে এগোতে এমন একটি অবস্থা আসে যখন সাধক ভক্ত বুঝতে পারে যে তিনি শুধুমাত্র এই ধাঁচের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি আরো বিরাট বড়, এবং তার সমগ্র সত্তা যে কি সেটি আমার ধারণার বাইরে। সে তখন সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে। তখন ওই পুষ্পদন্তের মতন তার মুখ দিয়ে বেরোয়, তব তত্ত্বং ন জানামি কীদৃশোসি মহেশ্বরঃ ইয়াদৃশোসি মহাদেব তাদৃশায় নমো নমঃ। তোমার তত্ত্ব কি আমি বুঝতে পারি না, আমার ধারণার বাইরে। তুমি শুধুমাত্র এই আকারেতে বা এই গুণেতে, এই নামেতে, এই রূপেতে সীমাবদ্ধ নও। তোমার আকার কি, তোমার গুণ কি, তোমার রূপ কি আমি জানি না, বুঝি না। তুমি যে রূপেই থাকো, তোমার যাই সত্তা থাকুক না কেন, সেই রূপেই তোমাকে আমি প্রণাম জানাচ্ছি। সম্পূর্ণরূপে সে আত্মসমর্পণ করে, এবং যখন সে আত্মসমর্পণ করে, অদ্ভুতভাবে ভগবান নিজে তাকে কাঙ্ক্ষিত রূপেতেই দর্শন দেন। যার যেমন মনের ভাব, ভগবানও কিন্তু তাকে সেই রূপেতেই দর্শন দিয়ে থাকেন। হনুমানজি যখন দাপর যুগে খবর পেলেন যে ভগবান আবার অবতীর্ণ হয়েছেন, কথামৃতের গল্প, কথামৃত ঠাকুরের কথা, যে হনুমানজি যখন দাপর যুগে, হনুমান তো তিনি অমর, চিরঞ্জীবী, তিনি দাপর যুগে যখন খবর পেলেন যে ভগবান আবার অবতীর্ণ হয়েছেন এবং কৃষ্ণ নাম ধারণ করে তিনি দ্বারকাতে আছেন রাজা হয়ে, তিনি দ্বারকায় যখন ভগবানকে দর্শন করতে গেলেন, তখন ভগবান সঙ্গে সঙ্গে কি বললেন একে, নিজের রানীকে, যে এক্ষুনি আমাদের রাম এবং সীতা রূপ ধারণ করতে হবে। কারণ হনুমান আমার সেই রাম রূপ দেখেই তার আনন্দ, তাতেই তার প্রীতি। ভগবান কিন্তু জানেন হনুমান কিন্তু পূর্ণজ্ঞানী, হনুমান পূর্ণজ্ঞানী, তিনি, হনুমানজি জানেন তিনিও যা আমিও তা, তিনি হনুমানজি ব্রহ্মজ্ঞানী বলাটাই একটা ধৃষ্টতা, তিনি ব্রহ্মজ্ঞানীদের আদর্শ। কিন্তু তার রাম রূপ ভালো লাগে, তাই ভগবানও তাকে রাম রূপেতেই দর্শন দিচ্ছেন। সেই রূপে যখন ভক্ত এই ভক্তিযোগের পথে অগ্রসর হতে হতে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে যে আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝিনি, তখন ভগবান তাকে তার কাঙ্ক্ষিত রূপেতেই দর্শন দেন। তখন ভগবান বলেন না যে আমি এই নাম রূপেতে বা এই গুণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করব কেন। তিনি অবতার রূপে দর্শন দিচ্ছেন কেন? আমাদের ভালোর জন্য। নয়তো তার কি পড়ে গেছে এত একটা মনুষ্য শরীর ধারণ করে এত কষ্ট করা। তাই নিজ মনের প্রকৃতি ও শক্তি অনুযায়ী যদি কেহ ঈশ্বর সম্বন্ধে কোনো ধারণা করে, আমরা তাহাকে দোষ দিতে পারি না। সুতরাং ঈশ্বরকে মানুষ রূপেই উপাসনা করা ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নাই। কিন্তু ওইখানে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না, এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলে ঈশ্বরের কৃপা লাভ হবে। যদি এগিয়ে না যাই তাহলে কি হয়, আমার ভগবানের প্রতি যে নিষ্ঠার প্রয়োজন আছে, কিন্তু ওই এগিয়ে যদি না যাই, মনটাকে যদি খোলামেলা না রাখি, তাহলে সেই নিষ্ঠাটাই গোঁড়ামতে পরিবর্তিত হয়ে যায়। আমার নিজের ইষ্টের প্রতি যে নিষ্ঠা,
সেটাই কিন্তু গোঁড়ামোতে পরিবর্তিত হয়ে যায়। গোঁড়ামো কিন্তু ভালো নয়, কারণ গোঁড়ামো অপরের ক্ষতি তো করেই, আমারও আধ্যাত্মিক পথটাকে বন্ধ করে দেয়। তাই কাঠুরিয়া এগিয়ে যাও। সোনার খনি পেয়েছো বটে, খুব ভালো কথা, কিন্তু কাঠুরিয়া কি মনে করছেন যে সেই সন্ন্যাসী ঠাকুর তো আমাকে সোনার খনি পেয়ে দাঁড়িয়ে পড়তে বলেননি, তিনি বলেছিলেন কাঠুরিয়া এগিয়ে যাও। তাই ওই ভগবত পথে কিন্তু এগিয়ে যেতে হবে। দুই প্রকার লোক ভগবানকে মানুষ রূপে উপাসনা করে না। প্রথম নরপশুগণ, যাহাদের কোনো ধর্মজ্ঞান নাই, এবং দ্বিতীয় পরমহংসগণ, যাহারা মনুষ্য সুলভ সমুদয় দুর্বলতা অতিক্রম করিয়া মানব প্রকৃতির সীমা ছাড়াইয়া গিয়াছেন। এক, যারা সম্পূর্ণরূপে স্বামীজির ভাষায় নরপশু, অর্থাৎ যাদের মধ্যে আধ্যাত্মিক ভাবের স্ফুরণই ঘটেনি, যারা এখনো সেই অবস্থায় পৌঁছয়নি যে তারা ধর্মজীবন যাপন করা শুরু করবে, তারা এক, ভগবানকে মানুষ রূপে উপাসনা করে না, এবং দ্বিতীয়ত পরমহংস, যারা, যাদের জ্ঞান লাভ হয়েছে, যারা মনুষ্য প্রকৃতি বা মনুষ্য মন এবং ইন্দ্রিয়ের যে সীমাবদ্ধতা সেটাকে অতিক্রম করেছে, তাদের পক্ষে ঠিক আছে। কিন্তু হ্যাঁ, পরমহংস যারা, যারা ঠিক ঠিক জ্ঞানী, যারা ঠিক ঠিক পরমহংস, তারা কিন্তু তাই বলে অবতারকে হ্যাটা করে না, বা অবতার লীলাকে তারা কিন্তু ভুল, যে এটা তো ভুল, এটা ঠিক না, মানুষ, ওই ভগবান কখনো মানুষ রূপে আসতে পারেন এরকম তারা কিন্তু জানেন, তারা কিন্তু ব্যাপারটা বোঝেন। সমুদয় প্রকৃতি তাহাদের আত্মস্বরূপ হইয়া গিয়াছে, তাহারাই কেবল ভগবানকে তাহার স্বরূপে উপাসনা করিতে পারেন। এরা হচ্ছে যারা পরমহংস, যারা অন্য সব বিষয়ে যেমন এখানেও তেমনি দুইটি চরম বিপরীত ভাব একরূপ দেখায়। অতিশয় অজ্ঞানী ও পরম জ্ঞানী এ দুয়ের কেহই উপাসনা করে না। নরবসুগণ অজ্ঞান বলিয়া উপাসনা করে না, এবং জীবন মুক্ত পুরুষগণ সর্বদা আত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করিতেছেন বলিয়া তাহাদের আর স্বতন্ত্র উপাসনার প্রয়োজন হয় না। স্বামীজি বলছেন যে অপোজিটস, এক্সট্রিম অপোজিটকে আপাত দৃষ্টিতে দেখতে একরকম লাগে। দক্ষিণেশ্বরে সেই সেই পাগলের মতন দেখতে একজন পরমহংস এসেছিল, সে কি হাতে আব ঝুলছে, নোংরা বড় বড় জটা, নোংরা কাপড় পরে আছে, সারা গায়ে ধুলো নোংরা। সে মা কালী, ঠাকুর বলছেন, সে মা কালীর মন্দিরের সামনে গিয়ে যখন সে স্তব পাঠ করতে শুরু করলো, পুরো মন্দিরটা যেন কেঁপে উঠছে তার স্তব পাঠ শুনে। তাকে কাঙালি, অন্যান্য কাঙালিদের মতন প্রথমে তারা দেখে ভেবেছিল সাধারণ কাঙালি ভিক্ষুকের মতন সে এসেছে, তার বেশভূষা এমন। পরে তাকে যখন কাঙালিদের সাথেও খেতে দিল না, প্রসাদ দিল না, সে তখন এঁটো পাতা যেখানে পড়ে রয়েছে এঁটো পাতা ফেলে দিচ্ছে, কুকুরদের সাথে, কুকুররাও খাচ্ছে এঁটো পাতা, সেখান থেকেই সে খাদ্য গ্রহণ করে যখন চলে যাচ্ছে, তখন সেই ঠাকুর হৃদয়কে বলছেন, এই দেখ দেখ, এই ঠিক ঠিক পরমহংস। তখন সেই পেছনে, হৃদয় পেছনে ছুটবে, হৃদয় পেছনে ছুটে গিয়ে যখন ধরলেন, তখন সে একটি অদ্ভুত কথা বলেছিল, যখন এই নর্দমার জল আর গঙ্গার জলেতে সমান বুদ্ধি হবে তখন জানবে ঠিক ঠিক হয়েছে। যার সমস্ত ভেদ বুদ্ধি তার চলে গেছে, যার কাছে সূচি অসুচি, পবিত্র অপবিত্র সব এক হয়ে গেছে, সে ঠিক ঠিক জ্ঞানী। তার জন্যে ঠিক আছে, তার জন্যে উপাসনা, আলাদা করে উপাসনার প্রয়োজন নেই। সন্ধ্যা তার জন্যে গায়ত্রীতে লয় হয়েছে, গায়ত্রী ওঙ্কারে লয় হয়েছে, তার আর আলাদা করে সন্ধ্যা করার প্রয়োজন নেই। কথামৃতেতে ঠাকুর বলছেন সন্ধ্যা কিন্তু যতদিন না সেটি হচ্ছে ততদিন কিন্তু উপাসনা করতে হবে। যে ব্যক্তি এই দুই চূড়ান্ত ভাবের মধ্যবর্তী, অর্থাৎ মনের মধ্যে কিছু আধ্যাত্মিক সংস্কার জন্মেছে, একটু ভগবানের প্রতি মতিগতি বেড়েছে, একটু ঈশ্বরীয় বা ধার্মিক কাজকর্মে বা সাধন ভজনে একটু প্রবৃত্তি হয়েছে, তাদের জন্য কি, অথচ বলে আমি ভগবানকে মনুষ্যরূপে উপাসনা করিতে ইচ্ছা করি না, বিশেষ যত্নের সহিত সেই ব্যক্তির দেখাশোনা করা আবশ্যক। কঠোরতর ভাষা প্রয়োগ না করিয়াও বলিতে হয়, সে প্রলাপ বকিতেছে, সে ভুল করিয়াছে,
তাহার ধর্ম বিকৃত মস্তিষ্ক ও বুদ্ধিহীন ব্যক্তিগণেরই উপযুক্ত। ভগবান মানুষের দুর্বলতা বোঝেন এবং মানুষের হিতের জন্যই মানুষ রূপে অবতীর্ণ হন। বিতরিতুম অবতীর্ণম জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণয় গরিত চিত্তম জীব দুঃখা সহিষ্ণু। জীবের দুঃখ সহ্য করতে না পেরে যখন তার চিত্ত, তার হৃদয় যখন প্রণয় অর্থাৎ ভালোবাসায় গলিত হয়ে যায়, গলে যায়, তখন তিনি জ্ঞান ভক্তি প্রশান্তি বিতরণ করার জন্যে তিনি অবতরণ করে থাকেন। তাই শুধুমাত্র আমরা যে তাকে মনুষ্যরূপে ধারণা করি তা নয়, তিনিও মনুষ্যরূপে ধরা দেন। এই যে উদাহরণ দিলাম কিছুক্ষণ আগে, যে যদিও ভগবান জানেন যে হনুমান ব্রহ্মজ্ঞানী, সে আমার স্বরূপ বোঝে, জানে, কিন্তু তা সত্ত্বেও তিনি যেহেতু হনুমান ভক্ত, সে রামরূপই তার প্রিয়, সেজন্য ভগবান তাকে রামরূপেতেই দর্শন দিচ্ছেন। जाकी रही भावना जैसी प्रभु मूरत देखी तिन तैसी। তুলসীদাস, রামচরিতমানস। जाकी रही भावना जैसी, যার যেমন ভাব, প্রভু মূরত দেখি তিন তৈসি, সে প্রভুর মূর্তি সেই রূপেই দেখে থাকে। আরেকটি খুব সুন্দর উদাহরণ আছে ভাগবতের কথা। ভাগবতেতে কংসবধের ঠিক আগের মুহূর্ত, কংসের রাজভবন, কংস সিংহাসনে বসে আছে, কংসের বিভিন্ন যে সভাসদ মন্ত্রী তারা দুই দিকে বসে আছে, কংসের যে সেনাপতি যোদ্ধা বিভিন্ন যারা তারা বসে আছে, ওই দুই কুস্তিগির, সেই দুজন কুস্তিগির কংস ঠিক করেছিল, যাদের কাজ ছিল কুস্তি করে শ্রীকৃষ্ণ এবং বলরামকে মেরে ফেলা, তারা সেখানে আছে, কুস্তির জন্য তারা প্রস্তুত হচ্ছে। সভায় বিভিন্ন সভাসদ, শুধু সভাসদ নয়, মথুরার যে বিভিন্ন সাধারণ মানুষ যারা পুরুষ স্ত্রী অল্প বয়স্ক বয়স্ক সবাইরা তারা সভায় আছে। শুধু তাই নয়, বৃন্দাবন থেকেও, গোকুল থেকেও গোপিনীরা এবং অন্যান্য যারা তারাও এসেছে সভায়, কারণ তারাও দেখতে চায় যে কৃষ্ণ কোথায় গেল, তারাও দেখার জন্য তারাও কংসের রাজসভায় তারাও উপস্থিত। এবং সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ এবং সঙ্গে বলরাম তারা সেই রাজসভায় যখন প্রবেশ করছেন, যখন তারা প্রবেশ করছেন, প্রত্যেকেই শ্রীকৃষ্ণকে দেখে এক একজনের মনে এক একটি ভাবের উদ্রেক হচ্ছে। রাখাল বালক যারা সেই সভায় উপস্থিত ছিল, তারা শ্রীকৃষ্ণকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে, এই তো আমাদের কৃষ্ণ, এই তো আমাদের বন্ধু। অনেক দিন হলো বৃন্দাবন থেকে কোথায় চলে গেছিল, মথুরায় চলে গেছিল, এই তো অনেক দিন পরে আমাদের দেখা হলো, এই তো আমাদের বন্ধু কেমন রাজসভার ভেতরে ঢুকছে। তারা শ্রীকৃষ্ণকে বন্ধু রূপে দেখছে। অল্প বয়সী মহিলা যারা ছিলেন তারা দেখছে সাক্ষাৎ কামদেব যেন সবার ভেতরে ঢুকছে। এমন সুপুরুষ যেন হতেই পারে না, অসম্ভব। স্বয়ং কামদেব যেন সবার ভেতরে প্রবেশ করছেন। তারা অল্প বয়সী মহিলা যারা তারা সেইভাবে দেখছে। আবার যারা বয়স্ক মহিলা যারা, তাদের বয়স হয়েছে, তারা আবার মাতৃবৎ শ্রীকৃষ্ণকে দেখছে। আহারে, এতটুকু ছেলে রাজসভার মধ্যে ঢুকছে, কংস ভীষণ পাজি, কি না কি করবে, আহারে কেউ ওকে বাঁচাও গো, ওর যাতে কিছু ক্ষতি না হয়। তারা শ্রীকৃষ্ণকে পুত্রবৎ দেখছে। কংসের রাজসভায় যারা সেনাপতি ইত্যাদি যারা ছিল, তারা যে দেখছে শ্রেষ্ঠ যোদ্ধা যেন প্রবেশ করছে। এত বড় বীর, এত বড় যোদ্ধা যেন আর তারা কোনোদিন দেখেনি। শ্রেষ্ঠ যোদ্ধা সেই রাজসভায় যেন প্রবেশ করছে। সেই কুস্তিগির যারা ছিল তারা দেখছে মহাবীর দুজন, যেন মহাশক্তিশালী দুজন যোদ্ধা তারা প্রবেশ করছে। সেই একই শ্রীকৃষ্ণ। আর কংস দেখছে স্বয়ং মৃত্যু প্রবেশ করছে। একই ভগবান, একই সেই শ্রীকৃষ্ণ, কিন্তু যার যেমন মনের ভাব, তারা ভগবানকে তার সেই ভাবে দেখছে। কেউ পুত্রবৎ দেখছে, কেউ সখাবৎ দেখছে, কেউ আবার মৃত্যুবৎ দেখছে। সেই জন্যে জাকি রহি ভাবনা জয়সি, প্রভু মূরত দেখি তিন তৈসি। যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃজন করি। এটা হচ্ছে ওই যে জন্ম কর্ম চ মে নিত্য, আগেই আলোচনা করেছিলাম, এটাই হচ্ছে ভগবানের জন্ম
এবং সাধুদের রক্ষা, পাপীগণের দুষ্কৃতি নাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। এইগুলি হচ্ছে অবতারের কর্ম। জন্ম কর্ম চ মে নিত্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ, তত্ত্বগতভাবে আমার জন্মের রহস্য এবং আমার কর্মের রহস্য যে জানবে সে আর এই সংসার চক্রে আবদ্ধ থাকবে না। জন্ম রহস্য কি? এই সেই একই ভগবান আমাদের ভালোর জন্যে, আমাদের উপকারের জন্যে মনুষ্য দেহ ধারণ করে আসেন এবং তার জন্মের বৈশিষ্ট্য আছে, সেটি কিন্তু কর্মফলের দ্বারা হয় না। তিনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন, যখন যেখানে যেমন ইচ্ছে সেই অনুসারে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের জন্ম আমাদের হাতে নেই, আমাদের কর্মফলের হাতে আছে। এবং তার কর্ম কি? ওই সাধুদের রক্ষা, পাপীগণের দুষ্কৃতি নাশ এবং ধর্ম সংস্থাপন। জগতের ঈশ্বর আমি, আমার প্রকৃত স্বরূপ না জানিয়া অজ্ঞ ব্যক্তিরা মনুষ্যধারী আমাকে উপহাস করে। ভগবদ্গীতা। অবজানন্তি মাং মূঢ়াং মানুষিং তনুমাশ্রিতঃ পরম ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম। ভগবদ্গীতা 9 অধ্যায়। যে অজ্ঞ ব্যক্তি যারা, তারা মনুষ্যধারী আমাকে জগতের ঈশ্বর রূপে আমার প্রকৃত স্বরূপ না জেনে আমাকে উপহাস করে। ভগবান নিজেই বলছেন। এবং সেখানে আরেকটি স্বামীজি এখানে করছেন শাঙ্কর ভাষ্য থেকে, স্যাৎ পরমেশ্বরস্য অপি ইচ্ছাবশাৎ মায়াময়ং রূপম সাধকানুগ্রহার্থম। স্যাৎ পরমেশ্বরস্য অপি, যদিও আমি পরমেশ্বর, আমি সমস্ত নাম রূপ গুণ ইত্যাদির ধারা ছোঁয়ার বাইরে, আমি অনাদি অনন্ত, তথাপি স্যাৎ পরমেশ্বরস্য অপি, যদিও আমি পরমেশ্বর, তথাপি ইচ্ছাবশাৎ, নিজের স্বেচ্ছায়, কারুর জোর করে নয় বা কর্তব্য বলে নয়, ঈশ্বরের কোনো কর্তব্য নেই, তার ইচ্ছে, তাই ইচ্ছাবশাৎ মায়াময়ম, আমারই মায়াকে আশ্রয় করে আমি অবতার রূপে অবতীর্ণ হই। কেন? সাধকানুগ্রহার্থম, সাধকদের অনুগ্রহের জন্য, সাধকদের কল্যাণের জন্য আমি অবতীর্ণ হই। অবতার সম্বন্ধে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ঘোষণা করিয়াছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলিতেন, যখন প্রবল বন্যা আসে তখন সব ছোট ছোট নদী ও খানা কানায় কানায় ভরিয়া যায়। সেই রূপ যখনই অবতার আসেন তখন আধ্যাত্মিক তরঙ্গ জগৎকে ভাসাইয়া লইয়া যায়। সাধারণ মানুষও তখন হাওয়াতেই ধর্মভাব অনুভব করে। তার পক্ষে, সাধারণ মানুষের পক্ষেও সাধারণ একটি মানুষের আকারে, মানুষের নামে, মানুষের রূপের মধ্যে একটি মাঝবয়সী পুরুষ আকৃতির মধ্যেই সেই চরম সত্যকে আমরা সাক্ষাৎ যতটা সম্ভব আমাদের পক্ষে ততটা করতে সম্ভব হয়। আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, আপনারা যারা ক্রমবিবর্তন নিয়ে যদি আপনাদের জানা থাকে, ক্রমবিবর্তন অর্থাৎ ওই যে মানুষ কিভাবে এলো, আগে যেমন বাঁদরের মতন প্রাণী ছিল, সেখান থেকে ধীরে 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 স্তরে 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 আজ মানুষ যাকে আমরা বলছি, হিউম্যান যাকে বলা হয়, তার উৎপত্তি হয়েছে। এই ক্রমবিবর্তনের ক্ষেত্রে যারা সায়েন্টিস্ট, যারা, তাদের একটা টার্ম ইউজ করে, মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক মানে এমন একটি প্রাণী যে একাধারে সে পশু, একাধারে মানুষ, মানে যেখান থেকে মনুষ্যত্ব যেন শুরু হলো ঠিক মাঝামাঝি, যে তাই তাকে মিসিং লিঙ্ক বলা হয়, যে পশুত্ব এবং মনুষ্যত্বকে লিঙ্ক করছে, মিসিং লিঙ্ক। যেখানে ঠিক ঠিক বলা যায় যে পশু এবার মানুষেতে সে উত্তীর্ণ হয়েছে, এমনি সেই মিসিং লিঙ্কের কথা তারা বলে, তারা এখনো সেই মিসিং লিঙ্ক খুঁজে বেড়াচ্ছে। পশুত্ব এবং মনুষ্যত্বের মিসিং লিঙ্ক। আমরা বলতে পারি অবতার হচ্ছেন মনুষ্যত্ব এবং দেবত্বের মধ্যে মিসিং লিঙ্ক। তিনি একাধারে মানুষ, একাধারে আবার দেব, গড ম্যান। একাধারে তিনি মানুষের মতনই, তার জন্ম হচ্ছে, তিনি বৃদ্ধি প্রাপ্ত হচ্ছেন, তার রোগ হচ্ছে, তিনি হাসছেন, তিনি কাঁদছেন, তিনি শোকগ্রস্ত হচ্ছেন, তিনি সাধনা করছেন,
আবার তার মধ্যেও কিন্তু ঈশ্বরের পূর্ণ প্রকাশ। তিনি একাধারে ভক্ত, একাধারে ভগবান। তিনি নিজেই নিজের ভক্ত। তাই আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতিগান। তিনি একাধারে ভক্ত, একাধারে ভক্ত বলতে কি বোঝায় সেটিও তার ভক্তের পরাকাষ্ঠা, জ্ঞানীর পরাকাষ্ঠা, সাধকের পরাকাষ্ঠাও তিনি দেখিয়ে দিয়ে যাচ্ছে। আবার একাধারে তিনি কিন্তু পূর্ণ ব্রহ্ম। তার মধ্যে তোমার যে রূপ ভালো লাগে সেটি তার মধ্যে দেখিতে পাবে। তিনি তোমাকে সে রূপেতেই দেখা দেবেন। তাহলে এই অবতার ছাড়া, অবতার জীবনের মাধ্যমেই আমাদের সেই ঈশ্বরকে জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আসল কথা ওই শুধু পড়লে হবে না, নিরন্তর বারবার ঠাকুর বলছেন জাবর কাটতে হবে। যেটা পড়লাম, যেটা শুনলাম, সেটাকে চিন্তা ভাবনা করতে হবে, গভীরভাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এবং চিন্তা ভাবনা করলেই মনের ভেতর থেকে বিভিন্ন সংশয়ের প্রশ্ন উঠে আসবে। সেই প্রশ্ন এবং সংশয়কে আবার তার উত্তর জানতে হবে, আবার পড়তে হবে, আবার চিন্তা করতে হবে। এবং এই এন্টায়ার এই যে শ্রবণ এবং মননের প্রসেস যদি কন্টিনিউয়াস হয়, এটি কিন্তু নিদিধ্যাসনের রূপ ধারণ করে। এটি কিন্তু ধ্যানের, আলাদা করে চোখ বুজে ঘরের কোণে বসে ধ্যান করতে হয় না। তখন কাজকর্ম করতে করতে, সাধারণ জীবনযাপন ধারণ করতে করতে, ওই যে ঠাকুর বলছেন 12 আনা মন ওইখানে পড়ে থাকে। মনের ভেতরে কিন্তু ঠিক ওইটি জাবর কাটার মতন চলতে থাকে, টিক 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 করে চলতে থাকে। তখন এই প্রশ্নের উত্তরগুলো নিজের ভেতর থেকে উঠে আসে। যখন নিজের ভেতর থেকে যেন সেই উত্তরগুলি যখন যেন ভগবানই যেন ভেতর থেকে নিজেই যেন সেই উত্তরগুলো বলে দেন, তখন ঠিক ঠিক এই জিনিসগুলো ধারণা হয়। এবং যখন ধারণা হয় তখনই কিন্তু আমাদের পক্ষে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয়। কারণ আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতেই হবে। যদি আমরা আধ্যাত্মিক জীবনে এগিয়ে না যাই তাহলে কিন্তু শ্যাওলা পড়ে যাবে। শ্যাওলা পড়ে যাওয়া মানে গোঁড়ামো, আমাদের মনের ভেতরে গোঁড়ামো এসে যাবে। এবং সেই গোঁড়ামো মনের ভেতরে আসলে, যেমন বললাম, অপরের ক্ষতি তো বটেই, আমারও আধ্যাত্মিক জীবন ওখানেই দাঁড়িয়ে যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।